হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভোটের ফল প্রকাশের পরই বঙ্গ-বিজেপির সঙ্গে বৈঠকে মোদি জল্পনা শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল শুধুমাত্র ঘোষণার অপেক্ষা, তারপরই বঙ্গ-বিজেপির শীর্ষ নেতৃত্বের ডাক পড়তে চলেছে দিল্লিতে। দলের শীর্ষ সূত্রের খবর, 4 জনের অব্যাহতির পরেই বাংলা বিজেপি নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদি। বিষয়টিকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। যদিও এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় পার্টি বা রাজ্য শাখা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে রাজনৈতিক সূত্রের খবর, ভোটের ফল ঘোষণার দিন দুয়েক পরেই দিল্লিতে মোদি বঙ্গ বিজেপি বৈঠকের সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচন। আজও প্রকাশিত হবে বুথ ফেরত সমীক্ষার ফলাফলও। বিজেপির অন্তর্মহলের খবর, লোকসভা নির্বাচনে যে দল যথেষ্ট ভালো অবস্থানে থাকবে সেই ব্যাপারে এক প্রকার নিশ্চিতের শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, সম্প্রতি বিহারের ঔরঙ্গাবাদে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, পঞ্চম দফা লোকসভা নির্বাচনে বিজেপি 310টি আসনে জয়লাভ করেছে। বাকি দুটি দফার নির্বাচনে দল তথা এনডিএ 400টি আসনের গণ্ডি অতিক্রম করে যাবে। তা ততই বিরোধী এবং রাজনৈতিক প্রতিপক্ষের চাপে থাকার জন্য বা রাখার জন্য গৃহ কৌশল হোক না কেন, আপাতত এই অঙ্ক ধরেই আগামী পরিকল্পনা ছকিয়ে নিতে চাইছেন বিজেপির শীর্ষ নেতামন্ত্রীরা। আর সেই মতোই বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে গেরুয়া শিবির অন্দরে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, কেন্দ্রে বিজেপি সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে সেই মতো নেতৃত্বের দায়িত্ব বন্টন হবে। আর এই দায়িত্ব বন্টন শুধুই সাংগঠনিক হবে না, প্রশাসনিকও হবে। এই ব্যাপারে এবার বঙ্গ বিজেপিকে তুলনায় বেশি গুরুত্ব দিতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। মূলত তা মাথায় রেখে প্রস্তাবিত বৈঠকের আগাম পরিকল্পনা কষে ফেলতে মরিয়া বিজেপির দিল্লির নেতারা। তবে অন্য রাজ্য নেতৃত্বকে নিয়ে পরে একইভাবে বৈঠক হবে কি না তা নিয়ে সংশয় কাটেনি। বন্ধুরা, আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।